তো এই জাস্ট খানিকক্ষণ আগে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের ফার্স্ট টি-20 শেষ হলো, কলকাতাতে হয়েছে ফার্স্ট টি-20। অনেক দিন পর কলকাতায় ম্যাচ আছে ভাই, মানে ইন্টারন্যাশনাল ম্যাচ যা আইপিএল যা হয় কলকাতায়, আর ইন্টারন্যাশনাল ম্যাচ বহুদিন গ্যাপে রাখে। বাট যাই হোক, এই ম্যাচ ভাই লিটারালি ইন্ডিয়ার জন্য যেন প্র্যাকটিস ম্যাচ ছিল ভাই। মানে ব্যাটিং বলিং ইংল্যান্ড গেমেই নেই, লিটারালি গেমেই নেই। মানে আমি ভাবলাম যে ইংল্যান্ড একটা মানে বেশ মানে দল আছে, মানে কম্পিটিশান ভালো দিতে পারবে, কারণ ইন্ডিয়া যেহেতু টি-20 দল ভালো বেশ, মানে ওয়ার্ল্ড কাপের পর থেকে যারা নতুন এসছে তারা সবাই ভালোই পারফরমেন্স করছে, যেই আসছে সেই ভালো পারফরমেন্স করছে। সো এখন একটা বেশ ভালো কম্পিটিশন হবে। সো মানে একটা করে ব্যাটসম্যান আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। আর এমনি কলকাতার ম্যাচ দেখে থাকলে জানবে কলকাতা এই হয়, নয়তো উদুম মার হবে, উদুম মার, মানে বোলারের কোনো ইজ্জত থাকবে না, ছাতু ছানা বানিয়ে দেবে এরকম হবে। নয় এরকম লো স্কোরিং ম্যাচ, মানে 100 তুলতে গেলে কাবেগাম ছুটে যাবে এরকম ম্যাচ। সো কলকাতাতে এরকমই ম্যাচ চলে। আর ভাই ইন্ডিয়ার রেড বল ক্রিকেট দেখতে গেলে ওই দিকটা একটুখানি নড়বড় চড়বড় চলছে, বাট ভাই বিশেষ করে টি-20তেও, হোয়াইট বলে বিশেষ করে টি-20তে মানে যে আসছে সেই কামব্যাক মারছে, সবার কামব্যাক স্টোরি ভাই। সঞ্জু কামব্যাক মারলো, ওদিকে বরুণ তো 2024 মেবি 2024 আইপিএলে ভালো সিজন গেছিলো। সো তারপরে নিচ্ছিল না টিম ইন্ডিয়া, তারপরে একটা সিরিজ ছিল নেইনি, তখন স্টোরি ফোরি দিয়েছিল কি যে কি লয়ালিটি জাস্টিস কি সামথিং এরকম একটা কিছু স্টোরি দিয়েছিল যে ওকে নেইনি, ওর খারাপ লেগেছে সেই নিয়ে। বাট ভাই তারপর যখন নিল ব্যাপক কামব্যাক। এরপরে তো নেক্সট টি-20 আছে চেন্নাইতে, ওখানেও কাইন্ড অফ অনেকটা সিমিলার পিচ তোমার কলকাতার সাথে। সো ওখানেও স্পিনারদের ভালো হয়ে চলবে। সো বরুণ ব্যাপক বল করেছে। আর ভাই আকসদীপ সিং ভাই সেলুট ভাই, মানে আমি দুহাত দিয়ে সেলুট করছি, কারণ একটা প্লেয়ার যার মাত্র কত 22 সালের শেষের দিকে, মানে হাফ ধরলাম 23-24, প্রায় 2.5 বছরের কেরিয়ার, 2.5 বছরের কেরিয়ারে একটা প্লেয়ার ভাই মানে হায়েস্ট উইকেট টেকার টি-20 রিয়েলি। মানে 2007 না 7-এরও আগে থেকে ইন্ডিয়া টি-20 খেলছে, 7 না 7-এর আগে, মানে ওরকম টাইম আমার সঠিক আমার মনে আসছে না কবে থেকে ইন্ডিয়া টি-20 স্টার্ট করেছিল খেলা ইন্টারন্যাশনাল। সো ভাই সেই টাইম থেকে ইন্ডিয়া টি-20 খেলছে। তারপর একটা বোলার আসলো যার 2022 এই কদিন আগে গেছে, সেই 2022-এ ডেবিউ মেরে হায়েস্ট উইকেট টেকার ইন্ডিয়ার জন্য, মানে চেহাল তো এরপরই আছে, চেহাল বলো, ওদিকে ভুবনেশ্বর প্লাস তোমার হার্দিক পান্ডিয়া এবং এরকম বহুত প্লেয়ার তোমার খেলেছে ইন্ডিয়ার জন্য তোমার, তারা তোমার কিছু করতে পারেনি। বাট এটা 2.5 বছরে দারুণ দারুণ দারুণ। আমি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড আলোচনার টাইমে বলেছিলাম আমার এই প্লেয়ারটাকে আমি শুরু থেকে ব্যাপক লাগে। আর একটা মানে বড়োসড়ো একটা সুপারস্টার হচ্ছে ইন্ডিয়ার পরবর্তী প্লেয়ারের জন্য। সো এটা তো গেল বরুণ আর আকসদীপের কথা, বাকিরাও মোটামুটি ভালো বল করেছে সবাই। বিষ্ণু উইকেট পায়নি, বাট ইকোনমিক্যাল বোলিং করেছে, ঠিক আছে। এই ম্যাচে পায়নি, পুষিয়ে দেবে কোনো না কোনো ম্যাচে। যদি ব্যাটিংয়ে বলি ভাই, কি কি কিছু বলার নেই ব্যাটিংয়ে ভাই। আমি এখানে একটা জিনিস বলবো যে যে প্লেয়ার যুবরাজ সিংয়ের কাছে ট্রেনিং করে বা যুবরাজ সিংকে আইডল মানে মানে যুবরাজ সিংয়ের কাছে যে প্লেয়ার ট্রেনিং করে সে তো এটা হবে, এটা স্বাভাবিক ভাই। ফাড়ু প্লেয়ার, ফাড়ু ভাই, মানে আজকে জাস্ট নামলো মাঠে, মানে এই অ্যাটিটিউডে নামছে, আজ গাড়ি দেওয়া ভাই চালায়গা, এই অ্যাটিটিউডও নামলো, ফাটিয়ে রেখে দিল ভাই, লেভেলের মজা এসে গেছে। সঞ্জু ভালো স্টার্ট করেছিল, তারপরে ঠিক হলো না, বাট ঠিক আছে তোমার ছোটো টাইগার ট্রাই করেছে, নো প্রবলেম। এবং তিলক বর্মার বাকিরাও তোমার ভালো খেলেছে। অবভিয়াসলি ব্যাটিংয়ের হাইলাইটস তোমার তো অভিষেক শর্মায়। আমি ভেবেছিলাম হয়তো অভিষেক শর্মাকে ম্যান অফ দ্য ম্যাচ দিতে পারে, তো সেটা তো দিল না, ঠিক আছে বরুণকে দিয়েছে। বাট আমি ভেবেছিলাম গেম চেঞ্জার বরুণকে দেবে, কারণ ওই যে পরপর ওভারে 2টো উইকেট নিল, সেখানে পুরো মানে ইংল্যান্ডের ওখানেই অবস্থা খারাপ করে দিয়েছিল। সো সেটা দেখলাম অভিষেক শর্মাকে দিল, তো ঠিক আছে। আলটিমেটলি উইনটাই ম্যাটার করে দিনের শেষে। সো 1-0 ইন্ডিয়াতে এগিয়ে আছে, লিড আছে। সো এখনও 4টে টি-20, পরের ম্যাচ সানডেতে আছে সেই চেন্নাইতে। দেখা যাক নেক্সট ম্যাচ কী হয়। অ্যাটলিস্ট এটাও কম্পিটিশান হোক,
মানে টিমের মধ্যে কম্পিটিশান হোক, এটাই চাইবো। আর অ্যাট দ্য লাস্ট এই ম্যাচে সবচেয়ে আমি একটা জিনিস একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, আমি খুবই এক্সাইটেড ছিলাম খেলা শুরু হওয়ার আগে যে ভাই স্বামী অনেক দিন খেলে না, স্বামী খেলা দেখবো। সো এখনও স্বামীর প্রবলেম চলছে, নিশ্চয়ই চোট আছে এখনও। সো সেই জন্য বাট চ্যাম্পিয়ন্স ট্রফি চলে আসছে, একটু প্র্যাকটিস গেম তো দরকার। দেখা যাক, সুযোগ সুবিধা বুঝে যত তাড়াতাড়ি স্বামী প্লেইং ইলেভেনে ঢোকে তত তাড়াতাড়ি ভালো। একটু কিছু প্র্যাকটিস গেম দরকার, নাহলে ডাইরেক্ট বড় টুর্নামেন্ট তো, তাও বড় প্লেয়ার ওরা, বাট তাও একটা বড় টুর্নামেন্ট যাওয়ার আগে লাগে, এতদিন যেহেতু বাইরে আছে খেলার থেকে। তো ঠিক আছে, দেখা যাক নেক্সট গেম কী হয়।